আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আজকে একটা প্রশ্নের উত্তর দিব। প্রায় সময় আমাকে অনেকেই বলেন যে ভাই, আপনি এত বুঝেন, তাইলে আপনি দেশে আইসা একটা মাদ্রাসা করেন না, একটা মডেল মাদ্রাসা, যেটা দেখে আমরাও শিখতে পারি। আজকে তাদের প্রশ্নের উত্তর দেবো। এই প্রশ্নের উত্তরটা আমি এড়াই যাইতেছিলাম, বাট আমার কাছে মনে হয় অনেকজনই এই প্রশ্নটা করছেন, এই জন্য উত্তরটা দেওয়া জরুরি মনে করতেছি। দেখেন, আমি যদি একটা মাদ্রাসা করি ঢাকা শহরে, সেইখানে আমি যদি ইংলিশ মিডিয়ামের কারিকুলাম পড়াই বা হচ্ছে যে কওমি আলিয়া স্কুল মিলায় ঝিলায় পড়াই, তাহলে সেটা করা সম্ভব। বাট প্রবলেম হয়েছে, সেটা দুই তিন ধরনের শিক্ষা দেওয়ার জন্য দুই তিন ধরনের শিক্ষক রাখতে হবে এবং বাসা ভাড়ার জন্য অনেক টাকা দিতে হবে। এরকম অনেক মাদ্রাসা আছে ঢাকা শহরে, উত্তরায়, বিশেষ করে উত্তরা এলাকায়। সো দেখা যাবে যে মাস শেষে একটা ছাত্রের কাছ থেকে 15-20 হাজার টাকা নিতে হবে, যেইটা নর্মাল বাংলাদেশের কোনো মানুষ এফোর্ড করতে পারবে না, এলিট শ্রেণীরা এফোর্ড করতে পারবে। দেখেন, এলিট শ্রেণীদের জন্য তো পৃথিবীতে অনেক কিছুই আছে। আমার কাজটা আসলে এলিট শ্রেণীদেরকে নিয়ে না। আমি এমন কিছু করতে চাই যেটা দিয়ে সারা বাংলাদেশ উপকৃত হয়, শুধুমাত্র মাদ্রাসার ছাত্ররা না, স্কুল কলেজ সবাই উপকৃত হয়, এমন সিলেবাস আমি চাই। এই জন্যই আমি মূলত মাদ্রাসা শিক্ষা বোর্ডকে আমি খোঁচাচ্ছি, তাদেরকে আমি ফোর্স করতেছি। তারা যদি হচ্ছে একটা সিলেবাস সরকারের সাথে তারা আলাপ করে যে সরকার মহোদয়, কী ধরনের সিলেবাস পড়াইলে আপনি আমাদেরকে স্বীকৃতি দিবেন। যেমন আমরা ইংলিশ মিডিয়ামের কথা জানি, যেটা মূলত ক্যামব্রিজের কারিকুলামে চলে, বাট তাদের হচ্ছে যে আপনার বাংলাদেশের সরকারের সাথেও তাদের একটা আর্গুমেন্ট করে তারা ওইভাবে স্বীকৃতিটা নিছে। তাদের কিছুটা সিলেবাস ভিন্ন থাকে, স্কুল বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামের কিছুটা ভিন্ন থাকে, আমরা জানি। সো আপনি যদি মাদ্রাসা বোর্ড যদি যেই কাজটা করতে পারবে, সেই কাজটা তো আমি আপনি করতে পারবো না। কারণ যে কোনো জিনিস একটা অথরিটি আছে। কওমি মাদ্রাসার ছাত্রদের কোনো সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে নিতে হইলে পরে এটা বোর্ডেরই আলাপ করতে হবে। সব সরকার তো আমার আপনার মতো লোকের সাথে আলাপ করবে না। এই জন্য বোর্ড যেটা করতে পারবে সেটা আমি আপনি করতে পারি না। ধরেন, বাংলাদেশ সরকার যা করতে পারবে এটা তো বাংলাদেশের শায়েখ আহমদুল্লাহ পারবে না। শায়েখ আহমদুল্লাহ অনেক জনকল্যাণমূলক চেষ্টা করে, কিন্তু সরকারের যে গুরুত্ব আছে, সরকার যদি ধরেন বাংলাদেশ সরকার ইউরোপের বিভিন্ন জায়গায় যায়, ইউরোপ মানে সরকারের পক্ষ থেকে প্রতিনিধি যারা হচ্ছে অ্যাম্বাসিতে থাকে বা হচ্ছে যে বিভিন্ন দেশের অ্যাম্বাসি, তারা যদি চায় যে বিভিন্ন দেশে তারা স্কিল্ড ওয়ার্কার পাঠাবে, তারা প্রশিক্ষিত শ্রমিকদেরকে পাঠাবে, সেটা তারা চাইলে পারে। বাট যে কোনো আদম ব্যাপারী, যে কোনো আপনার রিক্রুটিং এজেন্সি, তাদের পাওয়ারটা সরকারের মতো না, এই জিনিসটা বুঝতে হবে। এই জন্য আমি বাইরে থেকে কথা বলি, এই জন্য যে আমার কথায় যদি বেফাক কিছু করে, সেটা সবাই বেনিফিটেড হবে, সেটার দ্বারা সবার উপকার হবে। এই জন্য মূলত আমি কথা বলি। আশা করি আমি আমার প্রশ্নের উত্তরটা দিতে পারছি। আরেকটা জিনিস অনেকেই বলে রাখি, যারা আমার ভিডিও নতুন দেখতেছেন তারা আমার ব্যাপারে অনেক খারাপ ধারণা করতেছেন যে এই লোকটা, একজনে তো বলতেছে যে এই লোকটারে এত টাকা দিয়ে কেন কিনছে ইহুদিরা, তারে না কিনা যদি শায়েখ আহমদুল্লাহরে কিনতো তাহলে ভালো হইতো, এই লোকটা তো ঠিক মতো কথা বলতে পারে না। আবার অনেকে অনেক খারাপ ভাষায় গালাগালি করছে। তখন আমার একটা শিক্ষা হইলো যে অ্যাকচুয়ালি এই বিষয়গুলো, আমি যে বিষয়গুলোর আলাপ শুরু করছি, অবতারণা করছি, দেখা যাচ্ছে যে আমরা মাদ্রাসা মহলে যারা আলেম উলামা আছেন, ওনারা পারস্পরিক কিন্তু আলাপচারিতা এই বিষয়গুলো নিয়ে ওনারা কথা বলেন যে আসলে আমাদের সিলেবাসটা ঠিকঠাক নাই, এটাকে চেঞ্জ করা দরকার, বা হচ্ছে যে এটা একটু যুগোপযোগী করা দরকার। মানে হচ্ছে যে কোরআন হাদিসটাকে ঠিক রেখে বাকি আধুনিক যে বিষয়গুলো সেগুলো পড়ানো দরকার, ইংরেজি পড়ানো দরকার, বা এমন কিছু শেখার ব্যবস্থা থাকা দরকার যাতে করে মানুষ কিছু একটা করে খেতে পারে, মানুষের মসজিদ মাদ্রাসার জন্য বসে না থাকতে হয়। তো এগুলো নিয়ে আলেম মহলে যারা আছেন তারা কিন্তু আলাপ করেন, বাট এটাকে কেউ মুখ ফুটে বলার সাহস করেন না। তো কারণ বললে তার বিরুদ্ধে অনেক ধরনের ফতোয়া আসতে পারে, তাকে কাফের বলা বলা হইতে পারে। তো যেটা আমি সহ্য করতেছি, তো যার কারণে আমাকে আবার অনেকে হিম্মতও দিতেছেন, অনেকে বলতেছেন যে ভাই, অন্ধদের কথায় আপনি আপনি হয়েন না, আপনি ভেঙে পড়েন না, আপনি কাজ চালায় যান, আমরা আপনার সাথে আছি। তা আমার কিন্তু উদ্দেশ্য হচ্ছে আলেম উলামাদেরকে এম্পাওয়ার করা। মানে হচ্ছে যে আমাদের আলেম উলামারা অভাবগ্রস্ত থাকুক, এই জিনিসটা আমার পছন্দ না, এটা আমি চাই না। তারা মাদ্রাসা চালানোর জন্য মানুষের কাছে ফোন করা লাগুক, এইটা আমি চাই না। আমি চাই যে তারা যোগ্য হোক, তারা দুনিয়া এবং আখেরাত উভয় দিকে জাতিকে নেতৃত্ব দেওয়ার পর্যায়ে তারা চলে যাক। দেখেন, আপনি যখন মানুষের থেকে নিবেন তখন কিন্তু মানুষ আপনার কথা শুনবে না। আপনি যদি মানুষকে দিতে পারেন তাইলে মানুষ আপনার কথা শুনবে। এটা খুব একটা হিউম্যান সাইকোলজির একটা ব্যাপার। পৃথিবীর মানুষ সবসময় পাওয়ারফুল মানুষদেরকে অনুসরণ করে, পৃথিবীর মানুষ দুর্বলদেরকে অনুসরণ করে না। আপনি দেখেন, পৃথিবীতে আমরা সবাই ইংরেজি বলতে চাই কেন?
ইংরেজি বললে আমরা নিজেদেরকে একটু ভালো লাগে, আমরা মহান মনে করি, বা মনে করি যে আমরা অনেক উন্নত হয়ে গেছি। আমরা আগে বলতাম এডুকেশন, তারপরে যখন এই আইএলটিএস শোনা শুরু করলাম বা হচ্ছে যে এই ভিডিও মাধ্যম আসলো, তখন আমরা প্রপার ইংলিশদের মতো কথা বলা শুরু করলাম, আমরা শুরু করলাম এডুকেশন। ঠিক আছে, আগে বলতাম ডাটা, এখন বলি ডেটা। মানে আমাদের একটু উন্নতি হয়েছে। তো এটা আমরা কেন করি? কারণ হচ্ছে যে পৃথিবীর অনেক উন্নত দেশ যেমন আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, তারপরে আপনার হচ্ছে কানাডা, তারা ইংরেজি কথা বলে। সো যারা পাওয়ারফুল মানুষ তাদেরকে মানুষ অনুসরণ করে, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, এটা দোষের কিছু না। এখন আলেম ওলামারা যদি নিজেরা দারিদ্র্যের চরম সীমায় থাকে, তাহলে তো তারা হচ্ছে যে ছোট হয়ে যায়। যে সামনে কোরবানি আসতেছে, কোরবানির সময় তো আলেমদের মন খারাপ হয়ে যাবে, তারা তো কোরবানি দিতে পারবে না। এখন দেখা যাচ্ছে যে টাকা পয়সা ইনকাম করা, এটা তো কোরআন উৎসাহিত করছে। কোরআন বারবার বলছে যে তোমরা দান করো, তোমরা হজ করো। এখন আপনি যদি দান করেন, দান করতে চান, আপনার তো টাকা পয়সা থাকতে হবে, না থাকলে আপনি কোত্থেকে দান করবেন? আর এই যে যারা মানে আকাবের শ্রেণী আছে, ঠিক আছে, মানে বড় লোকের ছেলে, মানে বড় আলেমের ছেলে, সেই সূত্রে তারা বড় লোক, সবার হিসাবটা তো তাদের মতো না। তারা, তাদের কাছে যেভাবে পয়সা আসে, এটা আল্লাহর খাস রহমত তাদের প্রতি আছে। কিন্তু সাধারণ যারা আলেম, তাদের দেখা যায় 5 মাস 6 মাস বেতন বাকি থাকে, তো তাদের তারা তো আর ওইরকম পারে না। তো যারা পৈতৃক সূত্রে বড়লোক হয়ে গেছেন বা বা বড় আলেম ছিল, মানুষ হাদিয়া তোফা দেয়, তাদের হিসাব আর সাধারণ আলেমদের তো হিসাব এক না। এখানে যে একটা বৈষম্য বাংলাদেশে, আপনি যদি বৈষম্যের কথা বলেন, তাহলে সবচেয়ে বৈষম্য হইল আলেমদের মধ্যে। আমরা অনেকে গলাকাটা ওয়াজ ব্যবসায়ীদের দিকে দেখি, তাদেরকে আপনারা 50,000 1 লাখ টাকা দিয়ে নিয়ে যান, কিন্তু আপনার মসজিদের যে ইমাম সাহেব, তার বেতন 5,000, তাও 5 মাস বাকি। তো এই যে দেখা যাচ্ছে যে কিছু আলেম যারা খুব ভালো আছে, যাদের মাসিক ইনকাম 5 লাখ 10 লাখ টাকা, এই রকম আলেম যেমন আছে, আবার 5,000 টাকা মাসে বেতন এমন আলেমও আছে, এবং তাদের ওই বেতনটাও বাকি থাকে। সো এই যে বৈষম্যটা, এইটা কাটায় ওঠানোটাই আসলে আমার উদ্দেশ্য। আমি ব্যক্তিগতভাবে আলেমদেরকে শ্রদ্ধা করি, এবং আমি যেই কথাগুলো বলি আকাবিরদের ব্যাপারে, এটা আমার নিজের কাছেও কষ্ট লাগে। আমি আকাবির বলতে মিন করতেছি বর্তমান সময়ে যারা শুধুমাত্র বেফাকের দায়িত্বে আছে, তাদেরকেই আমি মিন করতেছি। এছাড়া অন্য আলেম যারা আছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। কারণ হচ্ছে যে তারা তো আর চাইলেও এটা পরিবর্তন করতে পারবেন না। তো এটা আসলে, এটা বোঝা উচিত যারা শিক্ষার দায়িত্বে আছেন, আর তারা যদি বিষয়গুলোকে ইগনোর করেন, তাহলে কিন্তু জনগণ আপনাদের বিরুদ্ধে অলরেডি খেপে গেছে, এবং ছাত্ররাও যে কোনো সময় রাস্তায় নেমে যেতে পারে। সো আমি চাই না এটা একটা হাস্যকর পরিস্থিতির অবতারণা হোক। যারা নাস্তিক আছে, আমার ভিডিও অনেকে দেখে, যারা একটু সেকুলার টাইপ, যারা ইসলামকে অপছন্দ করে, তারা কিন্তু খুশি হয়। বাট আমার এখানে কিছু করার নাই। আমি এই কথাগুলো কিন্তু আগে বিভিন্ন মাধ্যমে আমার বন্ধু বান্ধবের মহলে আমি আলোচনা করছি, বড়দের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, কিন্তু আমি দেখছি যে অ্যাকচুয়ালি এটাতে কারোর কোনো আগ্রহ নাই। মানে সবার খুব ভালো চলছে। তো যাদের ভালো চলছে তাদের তো কোনো অসুবিধা নাই, তারা কেন আগ্রহ করবে? তারা দেখা যাচ্ছে যে এই দিক দিয়া কওমি মাদ্রাসায় পড়তেছে, পরে আবার ডক্টরেট ডিগ্রিও নিতেছে, তাদের ছেলেবেলে। আমি অনেক শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের অনেক নাতিপুতিকে চিনি, যারা ঢাকা ইউনিভার্সিটিতে থেকে মাস্টার্স করছে। সো তারা তাদের মতো করে করবে, কিন্তু যারা নর্মাল শ্রেণী আছে তারা করতে পারবে না, এইটা হইতে পারে না। আবার মনে করেন যে আলিয়ায় পরীক্ষা দেওয়া আপনি নিষিদ্ধ করছেন, এটাতে আমার কোনো আপত্তি নেই, তাহলে আপনি নিজে স্বীকৃতি নিয়ে দেন। আপনি যদি স্বীকৃতি নিয়ে দেন, কওমি মাদ্রাসার যদি স্বীকৃতি থাকে, কওমি মাদ্রাসার যদি এইচএসসি এসএসসি সমমান থাকে, তাহলে তো আর আলিয়া যাওয়ার দরকার নাই। সো আমি মনে করি আপাতত এই মুহূর্তে আলিয়ায় পরীক্ষা দেওয়ার ব্যাপারে সুযোগ করে দেওয়া উচিত কওমের ছাত্রদেরকে, যাতে করে তারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যাইতে পারে বা বাংলাদেশেও পড়ালেখা করতে পারে। এবং কওমির সনদকে সরকারি স্বীকৃতির আগ পর্যন্ত তারা হচ্ছে যে আলিয়াতে যেতে থাকুক। তারপরে যদি কওমিরটা সরাসরি স্বীকৃতি দেওয়া হয়, তাহলে তো আরও ভালো। তো আজকে এই পর্যন্তই। যারা আমার আগের ভিডিওগুলো দেখেন নাই, বা যারা আমাকে আলেম বিদ্বেষী মনে করেন, তাদেরকে বলবো যে আমার চ্যানেলের কওমি সংস্কার এই একটা প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টে অনেকগুলি ভিডিও আছে, তাই সেগুলো যদি আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমি আদতে আলেম বিদ্বেষী না। আরেকটা কথা, অনেকে আমাকে বলেন যে আপনি খুব কৌশলে পশ্চিমা কালচারকে প্রমোট করতেছেন। তো পশ্চিমা কালচারের ব্যাপারে আমার অ্যাকচুয়ালি কি মন্তব্য, বা আমি পশ্চিম দেশে মানুষকে আসতে বলি কিনা, বা যারা একই সাথে দিন মানেন আবার পশ্চিমে আসতে চান, তাদের ব্যাপারে আমার কি পরামর্শ, এগুলোর জন্য আমার চ্যানেলে একটা প্লেলিস্ট আছে, আমার চোখে ইউরোপ। এটা যদি দেখেন, আপনারা বুঝে যাবেন যে ইউরোপের ব্যাপারে আসার ব্যাপারে আমি মানুষকে আগ্রহ দেই বা উৎসাহিত করি নাকি অনুৎসাহিত করি। আর একটা কথা বলে নেই, আমাকে অনেকে ভিউ ব্যবসায়ী বলেন। দেখেন, যদি ভিউ ব্যবসা করতাম, এক একটা ভিডিওতে কয়েক মিলিয়ন ভিউ হইতো। কারণ হচ্ছে যে আমি যেই জায়গায় থাকি, বাংলাদেশ থেকে যেসব ছেলেবেলে
মানে ইটালিতে আসে, ওদের ট্রান্সলেশন করা, ওদের দেখাশোনা করা, ওই অফিসে আমি কাজ করি। উকিল কি বলছে, উকিলের কথা ওদেরকে জানায় দেওয়া। তো এই রকম বিষয় যদি আমি ভিডিও করি, তাহলে ইটালির অনেক মানুষই দেখবে, বাংলাদেশের মানুষের দেখতে হবে না, বা যারা ইটালিতে আসতে চায়, যাদের ডকুমেন্টের সমস্যা, তারাই দেখবে ভিডিও। ওই বিষয়গুলোতে সবাই কথা বলতে জানেও না, সবার ওই বিষয়ে জানা নাইও। আমার কিন্তু আলহামদুলিল্লাহ ওই বিষয়টা জানা আছে আমার কাজের অভিজ্ঞতার কারণে। সো সেইগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও করি না। কেন করি না? কারণ হলো ওইগুলো নিয়ে কথা বলার মানুষ আছে, কিন্তু এই যে আলেমদেরকে নিয়ে কথা বলার কোনো মানুষ নাই। আল্লাহ আমার এই হয়তোবা এই কাজের জন্য কবুল করছে। কারণ কেউ কারো কাছে খারাপ হইতে চায় না, ঠিক আছে, অন্য মানুষ মরলে মরুক, বাট আমি মানুষের কাছে খারাপ হইলেও আমি আলেমদেরকে অগ্রসর দেখতে চাই, এটাই আমার ইচ্ছা, এটা আমার ভালো লাগে। এই জন্যই আমি আসলে ভিডিও করি, ওতে ভিউ চাইলে আমি অন্য ভিডিও করতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।